কোথায় তুমি? তোমার ব্রেকফাস্ট রেডি। আরে আসছি বাবা, আসছি। সত্যি বাবা, কি চাকরি তোমাদের বলো তো? সারা রাত ডাকাতের পেছনে ছুটে এই ভোরবেলায় ফিরলে, আবার এখন বেরোচ্ছ? আরে আমরা হচ্ছি সমাজের রক্ষক, দেশের জন্য আমাদের উৎসর্গিত প্রাণ। উমা, তুমি প্লিজ একটু ফোনটা নিয়ে এসো। সত্যি? এই নাও ফোন তোমার। হ্যাঁ হ্যালো, বিজয় বলছি, বলুন। কি, রাম শেখ পালিয়ে গেছে? আমি এক্ষুনি আসছি। এ কি, তুমি না খেয়ে উঠছো যে? ফিরে এসে খাবো শোনা, খুব জরুরি কাজ আছে। এটুকু অন্তত খেয়ে যাও। বলছি তো ফিরে এসে খাবো, তুমি কিন্তু আবার আমার জন্য অপেক্ষা করবে না। খাবে না তাহলে? রাখলে না, তোমায় খুব সুন্দর লাগে। থাক, আর কি করতে হবে না, খাওয়াটা শুরু করো। আচ্ছা বাবা, খাচ্ছি খাচ্ছি। পাগল। না, খাওয়া শেষ, এবার উঠি ম্যাডাম। জলটা তো খাও। ও হ্যাঁ, এনো খেলাম, এবার আসি ম্যাডাম। ওকে। আর কিছু খাবার বাকি আছে? আবার কি খাবো? ভুলে গেলে? কি? বাবা! নটি গার্ল। হ্যালো, হ্যাঁ আমি ওনার স্ত্রী বলছি। কে? বিজয়ের গুলি লেগেছে? কখন? ও ও কোথায় আছে? হাসপাতালে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি এখনই আসছি, এখনই আসছি। বিজয়! বাবা, 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 বাবা কি বললেন? তুই শান্ত হ মা, ডাক্তারবাবু অপারেশন করছেন, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। বাবা, আমার কি হবে বাবা? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ভগবানের আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে মা, কোনো চিন্তা করিস নি, কোনো চিন্তা করিস নি, ঠিক কোনো আছে, চিন্তা করিস নি। ঠিক আছে, আমি সেই ভগবানকে গিয়ে জিজ্ঞেস করে আসছি যে উনি আমায় এত বড় শাস্তি কেন দিলেন, কেন দিলেন? মা, ওকে যেতে দাও। ডাক্তারবাবু। ডাক্তারবাবু, বিজয় কেমন আছে? ডাক্তারি পাশ করার পর এটাই আমার প্রথম অপারেশন। আমি সাকসেসফুল। বিজয়বাবু ভালো আছেন, কোনো টেনশন করবেন না। ভগবান আপনার মঙ্গল করবেন। মধুমিতা,
ও এখন আর আমাকে ভালো লাগছে না বুঝি? রাখলে যে তোমাকে কি সুন্দর লাগে ভাষায় বোঝানো যাবে না। আমার সঙ্গে আর কি মারবে না। আরে আর কি নয়, সত্যি বলছি, বিশ্বাস করো, তোমাকে রোজ রোজ দেখতে পাবো বলেই তো শহরের এত ভালো ভালো অফার ছেড়ে তোমাদের এই ধারে গোবিন্দপুরে। আমাদের গ্রাম দিয়ে একদম গায়ের ধারে গোবিন্দপুর বলবে না। আমাদের গ্রামের নাম ভবানীপুর। সত্যি তোমাকে এত কাছ থেকে পাবো ভাবতেই পারিনি। আরে এটা কি? তোমার খাবার। রুমা, হুম? এটা কিন্তু ঠিক হচ্ছে না। জানি, গ্রামের লোকজন দেখলে উল্টোপাল্টা বলবে। তাও জানি। সব জেনে শুনেও তুমি তুমি যদি বাবাকে কথাটা না বলো তাহলে গ্রামের লোকরাই বাবার কানে কথাটা তুলবে। এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। ওরা বাবার কানে কথাটা তুললেই তো বাবা আমাদের বিয়ের কথাটা বলবে নাকি? মাথায় কোনো বুদ্ধি আছে সত্যি? হ্যাঁ, তোমার হেডে মাথা আছে। খাবারটা খোলো। খুলছি। মাস্টারমশাই, মাস্টারমশাই, কি ব্যাপার ঘোষাল? না মানে আপনার সঙ্গে একটা গোপন কথা ছিল। গোপন কথা আমার সঙ্গে? তা বলো না। না মানে এই ব্যাপারটা আপনি কিভাবে নেবেন। দেখো ঘোষাল, যা বলার তুমি আমাকে স্পষ্ট ভাবে বলতে পারো। না মানে ওই আপনার এই ছোট মেয়ে রুমা। হ্যাঁ, তা সে কি করলো? না মানে তার ওই বিয়ের বয়স তো হলো। হ্যাঁ, ভালো পাত্র পেলেই ওর বিয়ে দিয়ে দেবো। না মানে ওই দিনকাল তো ভালো নয়, যত শীঘ্র সম্ভব বিয়েটা দিয়ে দেওয়াটাই ভালো। দেখো ঘোষাল, আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না। আমার মেয়ের বিয়ের ব্যাপারে তুমি এত আগ্রহী কেন? তোমার হাতে কি কোনো ভালো পাত্র আছে? না মানে ওই আমাদের গ্রামের সরকারি হাসপাতালের নতুন ডাক্তার, তার সঙ্গে দেখলাম আপনার এই ছোট মেয়ে রুমার বেশ খুব দহরম মহরম। ঘোষাল, তুমি কি আমাকে অপমান করছো? ছি, আমি কি তাই করতে পারি? যা নিজের চোখে দেখলাম তাই আপনাকে বললাম। দুজনকে একসঙ্গে দেখে মনে হলো ওদের মধ্যে ভাব ভালোবাসাটা অনেক আগে থেকেই ছিল। দিনকাল তো ভালো নয় না, মানে ওই লোকে কি বলবে। দেখো ঘোষাল, আমি আমার মেয়েদের খুব ভালোভাবে চিনি। তারা এমন কোনো কাজ করতে পারে না যাতে আমার মাথা হিট হয়ে যাবে। তুমি অযথা মাথা ঘামাচ্ছ কেন? চলি ভাই। না, মাথা তো আমি ঘামাবো না, কিন্তু মাস্টার কথা তো আমার পেটে থাকে না। খুব শীঘ্রই সারা গ্রামের লোক তোমার মেয়ের প্রেম কাহিনী জেনে যাবে।